দিনের পর দিন শরীরটা ভেঙে পড়ছে, কোনো কাজেই মন স্থির করতে পারছি না। ক্লান্তি, হাড়ের জয়েন্টে জয়েন্টে অসহ্য ব্যথা, কখনো বা বুক ধরফরানি। লক্ষণগুলো বাস্তব, অথচ ল্যাব টেস্টের রিপোর্টগুলো অলৌকিকভাবে একদমই স্বাভাবিক। নিরুপায় হয়ে যখন চিকিৎসকের শরণাপন্ন হলেন, তিনি আপনার সব কথা শুনে মৃদু হেসে বললেন, আপনার আসলে শারীরিক কোনো রোগ নেই। অতিরিক্ত দুশ্চিন্তা করছেন, সবটাই আপনার মনের ভুল। একটু শান্ত থাকার চেষ্টা করুন, ঠিক হয়ে যাবে। চিকিৎসকের চেম্বার থেকে আপনি বের হলেন এক বুক অপরাধবোধ আর নিজের মানসিক অসুস্থতার উপর একরাশ সন্দেহ নিয়ে। কিন্তু কিছুদিন পর যখন অন্য কোনো পরীক্ষায় ধরা পড়ল আপনার শরীরে আসলেই বাসা বেঁধেছে বড় কোনো ক্রনিক ব্যাধি বা অটো ইমিউন রোগ, তখন কেমন লাগবে আপনার? চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই ভয়ানক অভিজ্ঞতাটির একটি গালভরা নাম আছে, মেডিকেল গ্যাসলাইটিং। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেখানে একজন রোগীর বাস্তব শারীরিক কষ্টকে চিকিৎসকের অবহেলা, অজ্ঞতা বা পূর্ব ধারণার কারণে স্রেফ মানসিক সমস্যা বা হিস্টেরিয়া বলে উড়িয়ে দেওয়া হয়। অনুসন্ধানে দেখা গেছে এই নীরব মানসিক ও শারীরিক নিপীড়নের সবচেয়ে বড় শিকার হন নারীরা। যুগ যুগ ধরে একটি প্রচলিত সামাজিক ধারণা রয়েছে যে নারীরা একটু বেশি আবেগপ্রবণ বা অল্পতেই প্যানিক করেন, আর এই ধারণার প্রতিফলন যখন চিকিৎসকের মনস্তত্ত্বে ঘটে তখন তৈরি হয় বিপর্যয়। অ্যান্ড্রোমেট্রিওসিস, থাইরয়েড, ফাইব্রোমায়োলজিয়ার মতো জটিল রোগগুলোর প্রাথমিক লক্ষণ প্রায়ই সাধারণ বিষণ্ণতা বা অ্যাংজাইটি ভেবে ভুল করা হয়। ফলে সঠিক রোগ নির্ণয় হতে বছরের পর বছর দেরি হয়ে যায় এবং রোগীর অবস্থা চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু কেন ঘটে এমনটা? চিকিৎসকদের কাজের অতিরিক্ত চাপ, রোগীর কথা মনোযোগ দিয়ে শোনার সময়ের অভাব এবং সব রোগকে গদবাঁধা রিপোর্টের ফ্রেমে বাঁধার প্রবণতাই এর জন্য দায়ী। রিপোর্ট নরমাল মানেই রোগী সুস্থ, এই সমীকরণ অনেক সময় রোগীর জন্য কাল হয়ে দাঁড়ায়। মেডিকেল গ্যাসলাইটিং এর শিকার রোগীরা শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হন না, মানসিকভাবেও ভেঙে পড়েন। তারা একসময় নিজেদের শরীরের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, চিকিৎসকদের কাছে যাওয়া বন্ধ করে দেন এবং নীরবে ভুগতে থাকেন। বিশেষজ্ঞদের মতে এই সংকট থেকে বাঁচার প্রথম উপায় হলো নিজের শরীরের প্রতি বিশ্বাস রাখা। আপনার শরীর কেমন বোধ করছে তা আপনার চেয়ে ভালো আর কেউ জানবে না। যদি কোনো চিকিৎসকের কথায় আপনার মনে সংশয় তৈরি হয়, তবে দ্বিতীয় বা তৃতীয় কোনো চিকিৎসকের মতামত নেওয়া অত্যন্ত জরুরি। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।